গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক ভোর ভোর উঠে পড়েছি আর উঠেই বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। তো বেরোতে বেরোতে আস্তে আস্তে সকালও হয়ে গেছে। দেখতে পাচ্ছি রাস্তায় কোনো লোক নেই, এই যে একজন মাত্র হেঁটে হেঁটে যাচ্ছে কোথাও, একজন বয়স্ক মহিলা। তো আমি আমার মতো এগিয়ে চলেছি। হ্যাঁ, তো আমি যাচ্ছি এখন জিমে। আমি সকালবেলায় যে জিম করতে যাই আমাদের সিমলাগড় থেকে, আমি জিমে যাই দেবীপুর। তো তারই আমি একটা ব্লগ করলাম। এই যে আস্তে আস্তে সকাল প্রায় হয়ে গেছে, আমি এখনই ট্রেন ধরবো, তাই আমি স্টেশনের দিকে রওনা দিয়েছি। এই যে একজন দেখুন ভোরবেলায় ফুল তুলছে, একজন বৃদ্ধা মহিলা। তো সামনে একটা গাড়ি যাচ্ছে, আমি চলে যাচ্ছি আমার রাস্তা ধরে, জিটি রোডে পৌঁছে গেলাম। এবার জিটি রোড থেকে গাড়ি চালিয়ে আর কিছু দূর গিয়ে আমি বৈচিগ্রাম স্টেশনে যাব। তো স্টেশনে অলরেডি চলে এসেছি, দেখো। স্টেশন থেকে এবার ট্রেন ধরে নেব। ট্রেন ধরার পরে আমি আস্তে আস্তে এগিয়ে যাবো আমার জিমে। তো বন্ধুরা, ট্রেনেও উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার আগে আমি আমার গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমি এরপর থেকে আরেকটা গেঞ্জি পরেছিলাম, যেহেতু সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি। তারই বাইরের কিছু ভিডিও তোমরা দেখো। তো এভাবেই আমি আস্তে আস্তে এগোতে থাকলাম দেবীপুর জিমে। তো আমি সকালেই যাই জিমে, আবার কখনো কখনো সন্ধ্যার দিকেও যাই। যেদিন যখন সময় হয় সেদিন সেই বুঝে যাই। আবার কোনো দিন যেতে পারি না, যেহেতু নাচের ক্লাসের চাপ থাকে। তোমরা সবাই জানো যে আমি নাচ করাই, তোমাদের আগে অনেক ব্লগে দেখিয়েছি বা দিয়েছি। তো আমি স্টেশনে ঢুকছি, স্টেশনের কাছে প্রায় গাড়ি চলে এসছে, দেবীপুর আমি পৌঁছে গেলাম প্রায়। তো এবার আমি নামবো, নেমেই আমি তারপরে তোমাদের আমাদের জিমটা, মানে জিমের ঘরটা পুরোটা ঘুরে দেখাবো। আর আমরা কীভাবে কি জিম করি সেভাবেও দেখাবো। তো আমার সাথে আমার একটা বন্ধু রয়েছে, ওর নাম সৌরজিৎ। ও আর আমি দুজনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না এখন। আর ওদিক থেকে অনেকে আসে। তো স্টেশনে পৌঁছে গেছি, তোমরা দেখো স্টেশনে ঢুকে পড়েছি, নেমে যে হাঁটছি। পাশে ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে, তারপরে ট্রেন ছাড়িয়ে দিল। আর এই যে সৌরজিৎকে দেখতে পেলে। তো আমরা এই যে দেবীপুর স্টেশনে এসেছি, দেখো তোমরা দেবীপুর লেখা। এই যে, তো সকালবেলা কেউ নেই সেরকম, ট্রেনেও বেশি কেউ ছিল না, স্টেশনেও বেশি কেউ নেই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম, হাঁটতে হাঁটতে এবার জিমের ঘরের দিকে যাই। স্টেশনে একদম পাশে এই যে সৌরজিৎ হাঁটছে, আমি পেছনে ফোন ধরেছি বলে আমাকে দেখাতে পারিনি। তো আমরা পৌঁছে গেলাম জিমের ঘরে। আর এই যে গেট, তো গেটটা খুললাম। গেট খুলে আস্তে আস্তে আমরা সিঁড়ি থেকে ওপরে উঠে গেলাম, আমি আর সৌরজিৎ দুজনেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি। তো সিঁড়ি থেকে উঠেই জিমের ঘর খুললাম। জিমের ঘর খুলেই দেখি সেরকম কেউ নেই, জিমে এখনও আসেনি, আমরাই ফার্স্ট সেটাই ভাবলাম। তারপরে যদিও দেখি হট করে না, একজন দিদি আছে, একজন দিদি দেখছি জিম করছে একা। আমি আর সৌরজিৎ তারপরে আস্তে আস্তে শুরু করলাম জিম করা। তারপরে পরে একে একে সবাই এসেছিলো। এই যে দেখো জিমের ঘর, এই যে সৌরজিৎ আর ওই যে দিদিটা। তো আমি আবার জিমের জন্য একটা গেঞ্জি পরে নিয়েছি। তো এবার আমি জিম করতে শুরু করব। এবার জিম করতে শুরু করে দিলাম। জিম করতে আগেও অনেকটা করেছি, কিন্তু সব ভিডিও করা হয়নি। তো ঘেমে গেছিলাম প্রচণ্ড, তাই শেষের দিকে ভিডিওটা করেছি। ঘাম হয়ে গেছিলো, তাই একটু চেঞ্জ করে খালি গায়ে করছিলাম। তো দেখো কয়েকটা করলাম, করে তারপরে আস্তে আস্তে আবার একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে আজকের মতো শেষ করেছি। টাটা, সবাই ভালো থেকো।